আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে মহামূল্যবান একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকার আসবে, অত্যন্ত কাজে লাগবে যদি আপনারা ইয়াকিন ঠিক রেখে আমলটি করেন। আপনাকে যদি প্রশ্ন করা হয় যে ধনী করার মালিককে, অবশ্যই তো উত্তর দিবেন যে আল্লাহ তাআলা। গরিব করার মালিককে অবশ্যই বলবেন আল্লাহ তাআলা। চেষ্টা করে যদি ধনী হওয়া যেত তাহলে দুনিয়াতে যত মানুষ পরিশ্রম করে সবাই ধনী হয়ে যেত। অনেক মানুষ দেখা যায় পরিশ্রম করে ঠিকই, কিন্তু সে ধনী হতে পারে না। আবার অনেক মানুষ আছে তেমন পরিশ্রম করে না, কোনো কিছু না, কিন্তু তারপরে তার সম্পত্তির অটল সম্পত্তির মালিক। অর্থাৎ এসব একমাত্র আল্লাহ তাআলাই যাকে ইচ্ছা তাকে ধনী বানান, যাকে ইচ্ছা তাকে গরিব বানান। এটা আমরা মুখ দিয়ে যেরকম মানি, অন্তর দিয়ে ওইরকম বিশ্বাস করতে হবে। অনেকে আছে মুখ দিয়ে মানে কিন্তু অন্তর দিয়ে মানে না। তাহলে আল্লাহ তাআলা যদি আপনাকে ধনী বানান, তাহলে আপনারও তো উচিত আল্লাহ তাআলার জন্য কোনো কিছু করা। অর্থাৎ দুনিয়াতে আসছেন কিসের জন্য? মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে দিয়েছেন ইবাদত করার জন্য, অর্থাৎ পরকালের সামান রেডি করার জন্য। এবং পরকালের সামান রেডি করার জন্য আপনি যদি শুধু দুনিয়ার পিছনে ঘুরেন, তাহলে পরকাল তো হারাবেন, দুনিয়াও হারাবেন, দুনিয়া পাবেন না। ঠিক আছে? অতিরিক্ত দুনিয়ার পিছনে যখন আপনি দুনিয়ার লোভে পড়বেন, তখন আর কোনোটাই আপনি পাবেন না। কিন্তু যদি আপনি পরকাল পাওয়ার স্বার্থে, পরকাল পাওয়ার জন্য আপনি আমল করেন, তাহলে দুনিয়া আপনার পিছু পিছু ঘুরবে। অর্থাৎ দুনিয়ার পিছু পিছু ঘুরে চাইবে সে আপনাকে তার দিকে আকৃষ্ট করার জন্য, কিন্তু পারবে না। আপনি পরকালমুখী থাকবেন। কাজেই আখিরাতমুখী হতে হলে আপনাকে কি করতে হবে? আমল করতে হবে। আর আজকে আপনার সামনে এমন আমল শিখিয়ে দেবো, যেটা করলে আপনি পরকালমুখী তো হবেনই, আর আপনার টাকা পয়সার কোনো অভাব হবে না। আল্লাহ তাআলা গায়বী মদদের মাধ্যমে আপনাকে সাহায্য করবেন। গায়বী মদদ মানে এটা নয় যে আপনি ঘরে বসে আমল করতেছেন আর হঠাৎ করে সামনে দেখলেন একটা বস্তা এসে গেছে, আর পুরো বস্তা ভরা শুধু টাকা আর টাকা। বা আপনি স্বপ্নে দেখলেন কোনো কিছু, আর ওইখান থেকে উঠে ওইখানে গেলেন আর টাকা পেয়ে গেলেন, বা গুপ্তধন পেয়ে গেলেন, ঘর খুললেন, ভিতরে দেখলেন অনেক কয়েন স্বর্ণ মুদ্রা রয়েছে। ওইরকম কোনো কিছু নয়, এরকম বোকামি করবেন না। তবে হ্যাঁ, এমন জায়গায় হয়তো আল্লাহ তাআলা কারোর মাধ্যমে আপনাকে দান করাইবেন, কেউ আপনাকে হেল্প করবে, যে মানুষটা জীবনে হেল্প করার কথা না, এরকম একটা মানুষ আপনাকে হেল্প করবে। অথবা একজন মানুষের কাছে আপনি টাকা পাবেন, অনেকদিন হয়েছে সে টাকা দিতেছে না, কিন্তু ওই যে আপনি আমল করছেন, হয়তো তার সে কোনো এমন ভয়ঙ্কর স্বপ্ন দেখছে যে আপনার টাকা না দিলে সে আর বাঁচবে না, বা এরকম কোনো কিছু, বা অন্য কোনো মাধ্যমে সে কিন্তু আপনার টাকা দিয়ে দেবে। অথবা একটা মানুষ আপনার প্রতি এমন তার ভালো লাগছে, এখন সে আপনাকে হেল্প করতেছে, আল্লাহ তাআলা তার অন্তরে ঢেলে দিবেন যে আপনাকে সাহায্য করার জন্য, অথবা আপনাকে একটা চাকরি দেওয়ার জন্য, যেই চাকরি আপনার জীবন পাল্টে যাবে। আপনার আর অভাবের দরজায় যেতে হবে না। আপনি সব সময় এক এক দিন 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 আপনি অভাব অনটন থেকে মুক্তি পাবেন এবং ধনী হবেন। তো এগুলা করতে হলে আল্লাহ তাআলার খাস রহমত লাগবে। আর আল্লাহ তাআলার খাস রহমত এমনিতে বসে বসে থাকলে হবে না, আমল করতে হবে। ঠিক আছে? তো আজকে আপনাদের সামনে আল্লাহ তাআলার একটি সিফতি নাম শিখিয়ে দেব, যে সিফতির নাম যদি আপনি প্রতিদিন মাত্র 100 বার পাঠ করেন, একটা দায়মি অভ্যাস আপনি করে তুলবেন যে প্রতিদিন আমি 100 বার এই ইসিম পাঠ করবই। ঠিক আছে? তো আপনি ধনী হওয়ার পরেও যে আমল ছেড়ে দিবেন, ওইরকম না। ধনী হওয়ার পরে যদি আপনি আমল ছেড়ে দেন, তাহলে আপনি আবার গরিব হয়ে যেতে পারেন। সেজন্য আমল ছাড়া যাবে না। আমল যেটা আপনি করবেন সেটা কন্টিনিউ করতে থাকবেন। ইনশাআল্লাহ দেখবেন আপনার ধনী, আপনি যে ধনী হবেন, আপনার সম্পদ আরো বাড়তে থাকবে। আর উদ্দেশ্য রাখবেন যে ধনী হবেন, ওইটা আপনি শুধু আপনি নিজের পেট ভরার জন্য নয়, কিছু মানুষকেও হেল্প করবেন, যাতে করে মানুষদেরকে হেল্প করতে পারেন, সেই জন্য ধনী হতে চাইতেছেন। এরকম একটা আশা রাখবেন আল্লাহর কাছে। শুধু বিলাসিতার জন্য যে ধনী হবেন, ওইরকম নয়। ঠিক আছে? শুধু বিলাসিতার জন্য যারা ধনী হয় দেখবেন, তারা আরো আমার চেয়ে বড় গরিব। কারণ সে একটা ফ্ল্যাট তৈরি করছে, একটা বাসা তৈরি করছে, আর একটা নির্মাণাধীন কাজ চলতেছে। এখন সে খেয়ে না খেয়ে চাইতেছে ওইটা কিভাবে কমপ্লিট করবে। একটা কমপ্লিট হওয়ার পর সে দেখতেছে আরেকটা কিরকম কমপ্লিট করবে, তাই সে ওই দিকেই পেরেশান। তার কাছে গিয়ে দেখেন সে আরো অনেক বড় অভাবের মধ্যে আছে, লাখ লাখ টাকা অভাবের মধ্যে আছে। তার সাথে যদি আপনার সম্পর্ক হয়, দেখবেন তাকে আপনি আরো টাকা দিতে হবে। অনেক ব্যাংকের লোন নিয়ে বেচারা কষ্ট করতেছে। তো এরকম ধনীর চেয়ে মনে করেন আপনি যদি নিত এনে নিত খান, আপনি তার চেয়ে উত্তম। সেই জন্য আল্লাহর কাছে চাইবেন অভাব অনটন থেকে মুক্তি। যেই সম্পদ আপনি নিজে বুক করার পর সম্পদের বরকত থাকবে, যেটা আপনি মানুষের মাঝে বিলিয়ে দিতে পারবেন, এরকম সম্পদ আল্লাহর কাছে চাইবেন, ইনশাআল্লাহ উপকার পাবেন। ঠিক আছে? তো যাই হোক, যে আমলটি আপনারা করবেন, আমলটি হচ্ছে আল্লাহ তাআলার একটি সিফাতি নাম। আর আপনারা অবশ্যই জানেন যে আল্লাহ তাআলার প্রতিটি সিফাতি নামের আলাদা আলাদা ফজিলত রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে, এক একটি নামের একাধিক ফজিলত রয়েছে। তো আজকের যে আমল সেটা হচ্ছে ইয়া গনিয়্যু। শুরুতে এবং শেষে কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে নেবেন, অথবা দুরূদ শরীফ ছাড়াই আপনি কমপক্ষে 100 বার পাঠ করবেন, অথবা আপনি সারাদিন এই ইসিম পাঠ করতে থাকবেন। ইনশাআল্লাহ দেখবেন যত দিন যাবে তত আপনার ভাগ্যের চাকা ঘুরবে, অর্থাৎ সম্পদের চাকা ঘুরবে। ঠিক আছে? আপনি দিন দিন আপনার সম্পদ বৃদ্ধি হবে, তোমার সম্পদের মধ্যে বরকত হবে। আসল হচ্ছে বরকত। লাখ টাকা ইনকাম করবেন মাসে, কিন্তু বরকত থাকবে না, ওই টাকার আপনার কোনো মূল্য নেই।
আর যদি আপনি কম টাকাও ইনকাম করেন, 10-20 হাজার টাকাও ইনকাম করেন, আর ওই টাকার মধ্যে যদি বরকত থাকে, তাহলে এটাই হবে অনেক কিছু। ঠিক আছে? তো যাই হোক, সবসময় আল্লাহর কাছে বরকতের দোয়া করবেন। বরকত যদি টাকায় এসে যায় তাহলে আর কোনো কিছু লাগবে না। আর এই যে আমল করবেন, আমল ইয়াকিন ঠিক রেখে আমল করবেন। অনেকে বলবেন যে তাহলে সে আমল করে কোটিপতি হয় না কেন, ধনী হয় না কেন? তো আমি আমল করলে যে কোটিপতি হবো না, সেটা আপনি বুঝলেন কেমনি? আর আপনি করলে যে আল্লাহ তাআলা দিবেন না, তো আইলে আপনি কি বুঝাইতে চান যে আল্লাহ তাআলার সিফাতি নামগুলা কি মিথ্যা? ওইরকম কি মনে করেন? ওইরকম যদি আপনি একটা পণ্ডিত হন, তাহলে আর আপনি মুসলমান দাবি করেন কেন, যদি আল্লাহ তাআলার সিফাতি নামের উপর আপনার বিশ্বাস থাকে না? আমি তো এখানে এমন কোনো কিছু বলতেছি না যে আপনি আমার নাম জপেন বা আপনি আমাকে এরকম করেন সেই করেন যেখানে আমার স্বার্থ নিহিত রয়েছে। ওইরকম কোনো ফর্মুলা তো আর আপনাকে শিখিয়ে দিচ্ছি না। আল্লাহ তাআলার একটি সিফাতি নাম শিখিয়ে দিচ্ছি। এই সিফাতি নাম আপনার হাদিস খুঁজলে দেখবেন, ফজিলত অপরিসীম। ঠিক আছে? তো এখান থেকে আপনি যদি নিজে আমল করেন, করলেন, উপকার পাইলেন। আর যদি আপনার নিজের বিশ্বাস না হয়, তাহলে নিজের মধ্যে সীমাবদ্ধ থাকেন। অন্যজনকে খারাপ মন্তব্য করে অন্যজনকে বিভ্রান্ত করা থেকে দূরে থাকবেন। ঠিক আছে? তো যাই হোক, এই আমলটি যদি আপনারা করেন, ইনশাআল্লাহ দেখবেন অত্যন্ত উপকার পাবেন, যার মধ্যে কোনো মিস নাই। যে যত দৃঢ় ইয়াকিন নিয়ে আমল করবে, সে তত ভালো ফলাফল পাবেন। ঠিক আছে? অবশ্যই আল্লাহ তাআলার সিফাত নাম, এটার দ্বারা কোনো মিস নেই। আপনারা ফল অবশ্যই পাবেন। চাকরিতে হোক, ব্যবসায় হোক, যে হোক, আপনার আয়ের উৎস যদি হালাল তরিকায় হয়ে থাকে, তাহলে আপনি অবশ্যই এ থেকে প্রচুর পরিমাণে লাভজনক ফায়দা উপভোগ করতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? তো সার সংক্ষেপ যে কথা, সেটা হচ্ছে ইয়া গানিয়্যু, এটা আল্লাহ তাআলার একটি সিফাতি নাম। এই সিফাতি নামটি যদি আপনি প্রতিদিন মাত্র 100 বার পাঠ করেন, শুরুতে এবং শেষে কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে নেবেন, এতে যে কোনো দুরূদ শরীফ হোক, কমপক্ষে 100 বার পাঠ করবেন, অথবা আরো বেশি যদি পাঠ করেন কোনো সমস্যা নাই। ইয়া গানিয়্যু, এটা আপনারা পাঠ করার পর আর কিছু করতে হবে না। ইনশাআল্লাহ দেখবেন আপনার আয় বরকত হবে, আপনার ব্যবসা বাণিজ্যে বরকত হবে। আপনার আগে কম টাকা ইনকাম হইতো, পরিবার চালাতে হিমশিম খান, আপনার পরিবার চালাইতে পারবেন সুন্দর মতো। অর্থাৎ দিন দিন আপনার সম্পদের টাকা বৃদ্ধি হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? এরকম দৃঢ় ইয়াকিন নিয়ে আল্লাহ তাআলার উপর বিশ্বাস রেখে করবেন, যে ধনী করার মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। এরকম আপনি যে আমল করবেন, আল্লাহ তাআলার এই সিফাতি নাম পাঠ করার কারণে আল্লাহ তাআলা আপনাকে ধনী বানাবেন, এরকম একটা আশা ভরসা নিয়ে আপনি আমল করবেন। ইনশাআল্লাহ আপনার আমল বেকার যাবে না, আপনার আমল বিফল হবে না। আমল দ্বারা আপনি অবশ্যই কার্যকারিতা উপভোগ করতে পারবেন। তো যাই হোক, আজকে ভিডিও পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।